মালায়ালাম, তামিল, তেলুগু রাইটস যারা দেয় ওখানে রিমেক করার জন্য আমাদের কাছে রাইটস কিনতে যাচ্ছে। তো আমি মনে করি যে শো সংখ্যা আরও বাড়ানো উচিত। অলরেডি তারা এক দুটো করে বিভিন্ন জায়গায় শো বাড়িয়েছেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ব্লকবাস্টারে একটা শো বাড়িয়েছে, লায়নে একটি শো বাড়িয়েছে, বাট তারপরও আসলে দেশে যে মাল্টিপ্লেক্সের সংখ্যা বা সিনেমা হলের সংখ্যা, সেখানে আসলে ঈদে 2 থেকে 1টি সিনেমা বা 2টি সিনেমা মুক্তি পেলে ঠিক আছে। যেহেতু একসাথে 6টি ছবি মুক্তি পেয়েছে এবং 6টি ছবির ভিতরে 3 থেকে 4টি ছবি হচ্ছে মানসম্পন্ন, তো সেখানে আসলে 4টি ছবিরই কিন্তু একটা দর্শক যে ঈদের দিন বরবাদ দেখছে ও কিন্তু ঈদের পরের দিন জঙ্গলি দেখতেছে, যে ঈদের দিন জঙ্গলি দেখছে সেই ঈদের পরের দিন কিন্তু চক্কর দেখতেছে। তো ব্যাপারটা যেটা হয়েছে যে এই যে অডিয়েন্সের মানে ঘুরে ঘুরে সিনেমা দেখাটা, আমাদের তো ওই অনুপাতে মাল্টিপ্লেক্সটা নেই। আমাদের যদি 64 জেলায় 64টা মাল্টিপ্লেক্স থাকতো, কালকে আপনি দেখছেন কিনা জঙ্গলি শোতে যে নরসিংদী থেকে আপনার মুন্সিগঞ্জ থেকে এসে সিনেপ্লেক্স ছবি দেখতেছে, কারণ ওই সমস্ত জায়গায় জেলা শহরে কোনো মাল্টিপ্লেক্স নেই, মানে সিনেপ্লেক্স নেই। তো আমি মনে করি যে এই ব্যাপারে আমাদের আরও সচেতন হতে হবে। আমরা যদি আরও সচেতন হই, আমাদের যদি মানসম্পন্ন 100টা সিনেপ্লেক্সও থাকে, তাহলে আমরা এই ব্যাপারটুকু অনেকটুকু ওভারকাম করতে পারবো। আর আমি দর্শকের কাছে খুবই কৃতজ্ঞ যে দর্শক আমাদের এই ছবিটাকে গ্রহণ করেছে। আমার কাছে অনেক ভালো লেগেছে জঙ্গলি, একদম পয়সা উসুল সিনেমা যাকে বলে। এত এক্সপেকটেশন ছিল না সিএমের কাছ থেকে বা টিমের কাছ থেকে, বাট হ্যাঁ, এটা আমাদের ড্রিম প্রজেক্ট ছিল জঙ্গলি। আমি লিটারালি শক যে আসলে আমাদের দেশে এখন ভালো ভালো সিনেমা এবং এত ভালো সিনেমা, যেটাকে আমি মনে করি যে তামিল, মালায়ালাম সিনেমার সাথে মানে টেক্কা দেওয়ার মতো সিনেমা এখন আমাদের দেশে তৈরি হচ্ছে। আমি সবাইকে কান্না করতে দেখছি এবং এমন স্ট্রং মানুষ মহিলারা কান্না করবে সেটাতে আমি মোটামুটি ইউজ টু। আমি তো মুভি আগেই দেখেছি, সো আমি দেখছিলাম যে আসলে কে কী করছে। তো পুরুষরা যখন কান্না করতেছে এবং হাউমাউ করে কান্না করতেছে এবং পাঞ্জাবি দিয়ে, কেউ টি শার্ট দিয়ে চোখ মুছছে, বিকজ তারা টিস্যু নিয়ে যায় না, তারা তো ইউজ টু না, তারা জানে না যে আসলে কী হতে যাচ্ছে। সো যখন ইভেন একটা অডিয়েন্স বলছে যে আমি এত শক্ত মানুষ, আমিও কাঁদছি, তার মানে আমরা করে দেখাতে পেরেছি, এটাই আমাদের সার্থকতা। আমাদের পোস্ট প্রোডাকশন হচ্ছিল মুম্বাইতে, সেখানে আমাদের এই ছবিটার মানে মালায়ালাম, তামিল, তেলুগু রাইটস যারা দেয় ওখানে রিমেক করার জন্য আমাদের কাছে রাইটস কিনতে যাচ্ছে। মিশন এক্সট্রিম, ব্ল্যাক ওয়ার, শান, লোকাল, তালাশ, বিভিন্ন ছবি, ভালো থেকো, সম্রাট, অনেক ছবি আমি ডাবিং করেছি হিন্দি বিভিন্ন ভাষায়। তো এই ছবিটা শুধু ভাষায় ডাবিং না, এই ছবিটার স্টোরিটা রিমেক করার জন্য তারা আমার কাছ থেকে মানে নট যে পারমিশন, তারা কিনে নিতে যাচ্ছে, মানে রাইটস ওই ল্যাঙ্গুয়েজের ছবি বানাবে তারা, যেটা এর আগে হয়তো আয়নাবাজি সম্ভবত, আমি শিওর আয়নাবাজি সম্ভবত হয়েছিল। আর সেকেন্ড ওইটা যদি হয়ে থাকে তাহলে সেকেন্ড হচ্ছে জঙ্গলি। বাট আমরা বলেছি না, আমরা ছবিটা আগে বাংলাদেশে রিলিজ করি, দেন আপনাদের সাথে আমরা মিটিং করি। তাদের সঙ্গে কি আপনাদের যোগাযোগ কিংবা কন্টিনিউ? তাদের সাথে কন্টিনিউ হয়েছে বলতে আমাদের যিনি পোস্ট প্রোডাকশন করছিলেন, পোস্ট প্রোডাকশন সুপারভাইজার যদি ওখানকার, ওনার মাধ্যমে ওদের সাথে আমাদের কনফারেন্সে কথা হয়েছে। সো আমরা বলছি আমরা আগে বাংলাদেশের ছবিটা রিলিজ করে নিই, আমরা উই আর ভেরি বিজি অ্যাট দিস টাইম। সো আমরা হয়তো বা 7-10 দিন পরে আমরা এটা নিয়ে হয়তো কথা বলবো। ইটস আ বিগ থিং ফর আওয়ার কান্ট্রি। যেহেতু পুরোপূর্ণ মৌলিক, যেমন ঈদের অনেকগুলো ছবি কিন্তু আপনারা বলতেছেন যে ওই ছবিটা নাটক হচ্ছে, ওই ছবিটা ওই কপি হচ্ছে, ওইটা হচ্ছে, প্রত্যেকটা ছবির প্রতি রেসপেক্ট রেখে বলতেছে, এটা অডিয়েন্সের মন্তব্য। আমাদের ছবিতে কিন্তু কেউ কোনো ফ্রেম বা কোনো কিছু কপি কেউ বলতে পারবে না। আবার এটা কিন্তু কোনো উপন্যাসও না যে বোরিং, তাও না, এটা পরিপূর্ণ একটি সামাজিক মেসেজ সম্পূর্ণ কমার্শিয়াল মুভি, যেটা কিনা মৌলিক। টিমের মধ্যে আমরা তো অবশ্যই এটা দেবো, আমরা অবশ্যই চাবো। সেই ক্ষেত্রে তারা আমাদের কাছে বাংলা স্ক্রিপ্টের পাশাপাশি ইংলিশ সাবটাইটেল চেয়েছে। আমাদের ইংলিশ সাবটাইটেল আমরা এমনিই করতেছি। আপনারা জানেন যে 25 তারিখে বিশ্বব্যাপী 11টি দেশে মুক্তি পেতে যাচ্ছে। আমেরিকা, কানাডা, তারপরে আপনার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, সুইডেন, তারপরে হচ্ছে আপনার এদিকে ইটালি, ফ্রান্স, ইন্ডিয়াতে আমরা একটু পরে মুক্তি দেবো। কারণ ইন্ডিয়াতে আপনারা জানেন যে আমরা অন্যান্য দেশে যেমন সরাসরি ওখানকার ডিস্ট্রিবিউটররা সেন্সর করে নিতে পারে, ইন্ডিয়াতে কিন্তু এমন না। ইন্ডিয়াতে হচ্ছে আমাদের এখান থেকে এক্সপোর্ট করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের 1 থেকে 1.5 মাস সময় লেগে যায় এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে আদান প্রদানের যে নিয়ম মেনে মন্ত্রণালয়ের সাথে কাজ করতে। ইন্ডিয়াতে আমরা হয়তো বা কুরবানির আগে মুক্তি দেবো। আর অন্যান্য দেশে আমাদের এই মাসের 25 তারিখে, এপ্রিলের 25 তারিখে একটা টাইম রিলিজ পাচ্ছে। বাইরে থেকে প্রচুর প্রেশার আসছে যে আসলে সবাই জঙ্গলি দেখতে চায়, জঙ্গলি কবে দেশের বাইরে যাবে। এবং আমি মনে করি যে সবসময় আমরা কিন্তু তামিল, মালায়ালাম ফিল্ম কপি করি, বাট তারা ফার্স্ট টাইম আমাদের মুভি কপিরাইট নিয়ে তারা ওইটা মেক করতে চাচ্ছে। সো এটা আমাদের দেশের জন্য, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক প্রাউডফুল একটা মোমেন্ট। সো এটা অনেক বড় একটা পাওয়া আমাদের, এটা মানে আমাদের বড় একটা পাওয়া। এবং আমরা জঙ্গলিটা বানিয়েছি, জঙ্গলিটা দর্শকরা পছন্দ করছে। দেখেন আমাকে আমার সুইডেনের ডিস্ট্রিবিউটর যে, হ্যালো অভি, প্লিজ সেন্ড মি দ্য কন্ট্রাক্ট, আই নিড টু শো সিনেমা হল হেয়ার অ্যান্ড প্লিজ রিমেম্বার দ্যাট গিভ দিস ডিসিপি বিফোর 10 এপ্রিল
হ্যাঁ ঢাকাতে দেওয়ার জন্য। উনি হচ্ছেন আমাদের সুইডেনের ডিস্ট্রিবিউটর, মানে ইউরোপ ডিস্ট্রিবিউটর। আচ্ছা। এই কথা বলতে বলতে উনি মেসেজ করলো। সবাই চাচ্ছে যে জঙ্গলিটা দেখতে, কারণ এটা পরিবার নিয়ে দেখার মতো সিনেমা। তো এইটাই আমাদের পাওয়া আসলে, যে সিনেমাটা সবাই পছন্দ করছে। এবং আমি বিলিভ করি যে এখন একটু প্রেশার আছে, অনেকগুলো সিনেমা আছে দেখে, বাট আস্তে আস্তে জঙ্গলিটা দর্শকরাই খুঁজে নেবে। জঙ্গলিটা আমরা দর্শকদের জন্যই বানিয়েছি, তো দর্শকরাই খুঁজে নেবে আসলে। অভিজ্ঞতা চিত্রের বয়স হচ্ছে 33 বছর। আমার বাবা প্রযোজক, আর আমার টাইগার মিডিয়ার আমার যে প্রতিষ্ঠান, আমার কোম্পানির বয়স হচ্ছে 11-12 বছর। আমাদের এত বছরের অভিজ্ঞতা যারা বলে কোনো ছবি আসলে মিনিমাম 7 থেকে 14 দিন আগে যাওয়া ছাড়া এটা কি আমরা বলতে পারি না। এখন আপনি বলবেন যে আমি বলতে পারি যে আমার স্পন্সর থেকে 30% টাকা উঠছে, আমার ওটিটি থেকে আরও 50% টাকা উঠছে, সেই হিসেবে তো আমিও সুপার হিট, আমি তো সেই হিসেবে তো আমি ব্লকবাস্টারে বলতে পারি। কিন্তু না, আপনার সিনেমা হিট, ফ্লপ, সুপার হিট এগুলো ডিপেন্ড করে হচ্ছে বক্স অফিসের উপরে। তো বক্স অফিসের রিপোর্টটা আমরা অ্যানালাইসিস করে বুঝতে পারবো হচ্ছে কার কত দম। মিনিমাম 10 দিন লাগবে। তো আজকে মাত্র কেবল 5ম দিন, আমরা সেটা আরও 4-5 দিন পরে গিয়ে অল ওভার বলতে পারবো। তবে হ্যাঁ, এটুকু আমরা অনুমেয় যে বরবাদ মোটামুটি ব্লকবাস্টার হয়ে যাচ্ছে। এটা আমি যেহেতু নিজে একজন ডিস্ট্রিবিউটর, আমি বুঝি ভালো লেগেছে। আর সেই হিসাবে আমি বলবো জঙ্গলি ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে অলরেডি জঙ্গলি সুপার হিট না, মানে অডিয়েন্সের যে মনের যে ভালো লাগাটা, সেই জায়গায় আমরা সুপার হিট অবশ্যই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.